কমলপুর শহরের একাংশ রাস্তার বেহাল দশা, জীবনের ঝুঁকি, চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের, কিন্তু কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের। প্রতিবাদে রাস্তা অবরোধ করল ভোগান্তির শিকার এলাকাবাসী। শেষে প্রশাসনিক কর্মকর্তাদের আশ্বাসে পথ অবরোধ প্রত্যাহার। রাজ্যের প্রশাসনিক একাংশ কর্মকর্তাদের দাবি রাজ্যে উন্নয়নযোগ্য চলছে, তবে সেই উন্নয়নযোগ্যের তাল কাটছে যখন রাস্তা, পানীয় জল সহ বিভিন্ন আশু দাবিতে ভোগান্তির শিকার মানুষজন রাস্তায় নেমে রাস্তা অবরোধ সহ বিক্ষোভ প্রদর্শন করে। এমনই ঘটনা ক্যামেরাবন্দী হয়েছে কমলপুর শহরের নাভি কেন্দ্রে। কমলপুর শহরের কমলেশ্বরী কালীবাড়ি থেকে ফরেস্টার অফিস পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তার বেহাল দশা। দীর্ঘ বছর ধরে যাতায়াতের রাস্তাটি মরণ ফাঁদে পরিণত। মুমূর্ষু রোগীকে হাসপাতাল, সেই সঙ্গে স্কুল, কলেজ, অফিস, আদালত, বাজার হাটে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। ভোট এলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই রাস্তাটির সংস্কারের প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট শেষ হলেই তাদের আর টিকির নাগালটুকু পাওয়া যায় না। এই নিয়ে স্বাভাবিকভাবেই তিথি বিরক্ত স্থানীয় বাসিন্দারা। অবশেষে বুধবার তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এদিন সংশ্লিষ্ট রাস্তা সংস্কারের দাবিতে কমলেশ্বরী কালীবাড়ি সংলগ্ন রাস্তা অবরোধ করে এলাকাবাসীরা। অবরোধকারীদের বক্তব্য, দীর্ঘ যন্ত্রণার কারণে এই অবরোধ। আচ্ছা, হ্যাঁ, ওই রাস্তাটা খুবই খারাপ। অনেক দিন যাবত খালি মাঠ পড়ে যায়, দূরবীন লাগাই যায়, কিন্তু আজ পর্যন্ত রাস্তার কোনো কমপ্লিট হয়নি। ফুসকুনি ফায়ার ব্যাঙ্গা করে পুরো সরকার বাড়ি ঘর যদি একটু আগুন লাগে, একটা ফায়ার সার্ভিস যাওয়ার কোনো রাস্তা নাই, একটা ইমার্জেন্সি রোগ হইলে একটা গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এইভাবে করে আমরা কিভাবে চলি রাস্তাটা? আমি কতদিন যাবত এই অবস্থা? অনেক দিন যাবত, আমার 20 বছর ধরে আমি দেখতেছি। এর আগে তো আরো চলছে রানি। আমার দিয়ে যারা আরো ফোন আছে তারা করতে পারবো। এখন আপনারা কি চান? আমরা চাই আমরা রাস্তাটা সুন্দর হইতো, ভালো হইতো, গাড়ি ঘোড়া চলতো, মানুষ সুন্দরভাবে আওয়া যাওয়া করতো। যদিও আমরা সরকারের কাছে দাবি, আর নাইলে এদিকে কাজ বন্ধ থাকবে, আর কাম বন্ধ থাকবে। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত দীর্ঘ প্রায় 4 ঘন্টা রাস্তা অবরোধের রাস্তার দুই পাশে তীব্র যানজট দেখা দেয়। ফলে স্বাভাবিকভাবেই প্রশাসনের উপর এক প্রকার চাপ সৃষ্টি হয়। অবশেষে কমলপুর মহকুমার ডিসিএম, মহকুমা পুলিশ আধিকারিক, পূর্ত দপ্তরের এক আধিকারিক, কমলপুর থানার ওসি সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। শেষে ডিসিএম বিজয় মোহন ত্রিপুরা অবরোধকারীদের আশ্বস্ত করেন আগামী 3 মাসের মধ্যে রাস্তার টেন্ডার করে রাস্তায় কাজ হবে। রাস্তা তো অ্যাকচুয়ালি আমি নগর পঞ্চায়েতের যে চেয়ারম্যান স্যারের সাথে আলাপ করছিলাম, এবং আমারে মানে উনি কইছে যে 3 মাসের মধ্যেই এই কাজটা করে দেওয়া হইব, এবং ফান্ড অ্যাভেলেবল না থাকার কারণে হয়তো এটা এখন কাজটা ধরা যাইতেছে না। আমার এইভাবেই হয়তো ইন্স্যুরেন্স দিচ্ছে, এর মধ্যে কাজ ধরা হইব। খুব সম্ভবত 2-3 মাসের মধ্যেই কাজটা ওয়ার্ক অর্ডার হয়ে যাবে এবং কাজ হয়ে যাবে। ডিসিএম বিজয় মোহন ত্রিপুরার এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে এলাকার জনগণ রাস্তা অবরোধ তুলে নেয়। তবে এদিন দীর্ঘ 4 ঘন্টা যাবৎ রাস্তা অবরোধ চললেও ঘটনাস্থলে কোনো নির্বাচিত জনপ্রতিনিধিদের দেখা যায়নি। আর তা নিয়ে কান পাতলেই শোনা যাচ্ছে নানান গুঞ্জন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার। এই মেলায় সারা ভারত থেকে 20টিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে। এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায়। এই প্রদর্শনী চলবে 22শে নভেম্বর থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী।